নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি মোকামের মা সারদা আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা অন্তর্ভুক্ত গনগনিতে। তো এখানেতে বনভোজনের মাধ্যমে এনাদের সভা সম্পন্ন হয়। তো এই মুহূর্তে বাঁকুড়ার জয়রামবাটির কাঁচা আলুর দাম এবং তার সঙ্গে পুরনো আলুর কি খবর, তার সঙ্গে চাষবাসের সমস্ত বিস্তারিত তথ্য চলুন জেনে নেই জয়রামবাটি এলাকার কৃষক তথা ব্যবসায়ীদের সঙ্গে। স্যার নমস্কার। নমস্কার স্যার, নামটা যদি বলেন। বিজল মন্ডল, ব্যবসায়ী, মা সারদা আলু ব্যবসায়ী সমিতির সদস্য। আপনাদের যে মোকাম জয়রামবাটি, এই মুহূর্তে কোন স্টোরে পুরনো আলু রয়েছে নাকি? আমাদের এখানে কোনো পুরনো আলু নেই, পুরনো আলু একদম ক্লিয়ার নীল। মানে জয়রামবাটিতে বোধহয় একটা দুটো তিনটে চারটা স্টোর, তার মধ্যে দুটোতে লোড হয়েছিল, কোনো আলুতে কোনো আলু নেই। আর কাঁচা এই মুহূর্তে উঠছে নাকি? আমাদের এখানে কাঁচা বলতে পোগরাজ কোনো চাষ হয় না আমাদের এলাকায়। পাশের এলাকায় হয়, আমাদের মৈতল ওই জেলাটা আমাদের মানে বাঁকুড়ারই জয়পুর অঞ্চল। ওখানে আজকের কাঁচা আলু লোড যেটা হয়েছে পয়েন্ট লোড 280 টাকা প্যাকেট। 280 টাকা প্যাকেট, পয়েন্ট দাম, পয়েন্ট লোড। আর পোকরাজ জাতের পোগরাজ। আর ওদিকে তো বোধহয় কেওয়াইসটা হয় না। না, কেওয়াইস একদমই নেই। কেওয়াইস এখন উঠেও না। কাঁচা আলুর দাম ধরুন আমরা প্রথমের দিকে যেটা এক্সপেক্ট করেছিলাম, ধরুন 25-এর শেষের দিকে অনেকেই এক্সপেক্ট করছিলেন কে পোকরাজ আলু চাষটা কম আছে, হয়তো চাষিরা ভালো দাম পেতে পারেন। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, পোকরাজ আলু চাষিরা এই মুহূর্তে ভালো দাম পাচ্ছেন না। আপনার ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে, এক্স্যাক্টলি কি কারণের জন্য দামটা এত কম? আমার ব্যক্তিগত মতামত যেটা, আমাদের বিগত যে স্টোর আলু রয়েছিল 2025-এ আলুটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে গেছে, এখনো রয়ে গেছে। আমাদের হয়তো বাঁকুড়ার এই কতুলপুর অঞ্চল নেই, মিদনাপুর থেকে আরম্ভ করে সহযোগী যে সমস্ত অঞ্চল সেখানে রয়ে গেছে, যে কারণে থাকার জন্যে আমাদের কিন্তু কাঁচা আলুর সেরকম ডিমান্ড নেই। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে 280-র বেশি কোনো কাঁচা আলু পোগরাজের দাম হয় না। আমাদের পাশের যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে মিদনাপুর অঞ্চল, মিদনাপুর ডিস্ট্রিক্ট, সেখানে এখনো কিন্তু পুরনো আলু রয়েছে। সেই পুরনো আলু কিন্তু এই কাঁচা আলুকে বিরাট কিছু এফেক্ট করছে এবং এফেক্ট করবে আগামী দিনে। গত বছরে ধরুন আজকের দিনে যদি দেখা যায়, গত বছরে এই সময় বর্ডার বন্ধ ছিল, আলুর কিন্তু একটা খুব বাজে পরিস্থিতি ছিল। বোধহয় ফেব্রুয়ারির লাস্টের দিক করে সম্ভবত বর্ডার খুলেছিল হাইকোর্টের অর্ডারে। তো এই সময় পোগরাজ তো গত বছরে মানে 24-25 অর্থবর্ষে ব্যাপক পরিমাণে চাষ হয়েছিল। তার তুলনায় কিন্তু স্টোরেতে প্রচুর পরিমাণ আলু ছিল। আজকের দিনে স্টোরে যা আলু আছে তার থেকে গত বছরে কিন্তু আলুটা বেশি ছিল। তাহলে তখন দামটা ভালো ছিল, এখন দামটা এত কমে গেল কেন বলে মনে হচ্ছে? একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে আলুর দাম বেশি যদি হয় তখন কিন্তু বর্ডার আটকাচ্ছে। এতে কিন্তু একটা বিরাট প্রভাব পড়ছে আমাদের পশ্চিমবাংলার আলু চাষিদের উপরে। আজকে সেই প্রভাবটা এখনো রয়েছে যে কাল যদি দাম বেশি হয়ে যায়, পশ্চিমবাংলা গভর্নমেন্ট কিন্তু কাল আলুটা আটকাতে পারে। কিন্তু যখন আলুর দাম নিম্নমান হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলা গভর্নমেন্ট কিন্তু কোনো তার দেখছেই না যে আলু চাষিরা কী করে বাঁচবে, ব্যবসাদাররা কী করে বাঁচবে। এটা হচ্ছে মোস্ট প্রবলেম, যেখানে গত বছরে এবছরের সঙ্গে এই জন্যই এত ফারাক হয়ে গেছে যে আজকে কিন্তু বাঁকুড়ায় আলু উঠছে পোগরাজ, মিদনাপুরে যেহেতু আলু আছে স্টোর আলু, যে কারণে একটা বিরাট প্রভাব কিন্তু পড়ছে। তাহলে কি মন্ডলবাবু আপনি বলছেন যে গত বছরে এই যে ধরুন 2024-25 অর্থবর্ষ, মানে 2024-এর লাস্টের দিক থেকে 2025-এর একদম জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ পর্যন্ত যে বর্ডার বন্ধ ছিল, যে কারণের জন্য কি 2025 সালে আলুর এরকম একটা খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছিল? একদম আমি এইটাই ভাবি যে সরকার যদি যখন বাজার নিম্নমুখী হয়, যদি সরকার তাদের জন্য ভাবে, ঊর্ধ্বমুখী হওয়ার জন্য যেমন ভাবছে বর্ডারকে সিল করছে, যদি নিম্নমুখী হওয়ার জন্য চাষিদের জন্য কিছু ভর্তুকি দিত যেটা অন্য স্টেট দেয়, কিন্তু আমার পশ্চিমবাংলা গভর্নমেন্ট আজ তক দিচ্ছে না দেওয়ার জন্য এর প্রভাবটা কিন্তু আজকে 2026 সালের এই যে আমাদের আজকে প্রায় মানে মার্চ মাস হতে চললো, ফেব্রুয়ারির লাস্টের দিকে, এখানে কিন্তু সেই প্রভাবটাই বিরাটভাবে পড়ছে। দেখুন, বারবার ধরুন রাজ্যের বিভিন্ন মহল থেকে এই আওয়াজটা উঠছে যে এই বছরে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, বিধানসভা ভোট থাকার কারণে যেহেতু ধরুন একটা বিরাট পরিমাণ কৃষক ভোটার রয়েছে, বারবার বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠছে যে যাতে সরকার আলুর একটা সহায়ক মূল্য ঘোষণা করে, যাতে কৃষকদের অভাব বিক্রিটা বন্ধ হয়। সেটা কি কৃষক কি ব্যবসাদার প্রত্যেকে বলছে।
আপনার এই ব্যাপারে কি মনে হয়, আদৌ কি সহায়ক মূল্য ঘোষণা করলে, ধরুন সহায়ক মূল্যে দেখা যায় কি, ধরুন একজন কৃষক সর্বোচ্চ ধরুন 10 কুইন্টাল 20 কুইন্টাল 50 কুইন্টাল আলু হয়তো সহায়ক মূল্যে সরকারকে দিতে পারবে, কিন্তু আলটিমেটলি কৃষকের কি কোনো ফায়দা বা মুনাফা হবে বলে মনে হয়? আমার মনে হয় আজকে যে মমতা ব্যানার্জি সরকার দীর্ঘ 15 বছর ধরে চলছে, সে যদি সার্বিকভাবে সে ভাবে, কৃষকদের কথা ভাবে, ব্যবসাদের কথা ভাবে, তার কিন্তু সহায়ক মূল্য উঁচু করা দরকার, যাতে এরা বেঁচে যায়, যাতে আগামী দিনে তৃণমূল সরকার আসে। কিন্তু সে ব্যাপারে ভাবো বলে আমার মনে হয় না। তার কারণ মমতা ব্যানার্জি তো একা ভাবে না, তার যারা অনুগামী আছে তারা তাকে যা ভাবায় সেটা সে ভাবে। কিন্তু আমার মনে হয় আজকে ভাবাটা উচিত যে পশ্চিমবাংলার কৃষক এবং ব্যবসাদাররা যাতে বেঁচে থাকে, যাতে আজকে সহায়ক মূল্য যদি বেশি হয়, তাতে কিন্তু পশ্চিমবাংলার চাষি এবং ব্যবসাদার সবাই বাঁচবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। কারণ যে পরিমাণে চাষ বেড়েছে, আপনারাই বলছেন বিভিন্ন জায়গাতে কাঁচা আলু 6টা-7টা করে কাটাতে ফলন হচ্ছে, সেখানে যে পরিমাণে চাষ বেড়েছে সেই পরিমাণে ধরুন সহায়ক মূল্য যদি 300 টাকা, 350 টাকা বা 400 টাকা প্যাকেট মাঠে ঘোষণা করে, সেটা কৃষকের জন্য ন্যায্য নয় বলে আমাদের মনে হয় ব্যক্তিগত মতামত। আমার যেটা মনে হয় আগে সরকারকে ভাবা উচিত, তারা তার যে ভোট পকেট, যারা তাদেরকে ভোট দিয়ে সমৃদ্ধ করে, কৃষক, চাষি এবং ব্যবসাদার, এদের ব্যাপারে ভাবনা চিন্তা করা উচিত। তার কারণ আজকে যে আলু প্রোডাকশান হবে আগামী দিনে, সে প্রোডাকশানটা কিন্তু কম নয়। এই প্রোডাকশানটা যদি বাইরের কোনো দেশে আলুটা চলে যায়, তার যদি ব্যবস্থা করে, তাহলে কিন্তু কৃষকদের এবং ব্যবসাদের সাহায্য হবে। এবং আশা করব যে আগামী দিনে যেহেতু 26 সালে বিধানসভা ভোট আছে, আমার সরকার এই ব্যাপারে অবশ্যই ভাববে, অবশ্যই এই ব্যাপারে কৃষি সহায়ক মূল্য একটা সরকার নির্ধারণ করবে, যাতে চাষি এবং ব্যবসাদার সবাই বেঁচে যায়। মানে আপনি বলছেন যে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মানে অধিকাংশ মানুষের শাসক দলের সঙ্গে যুক্ত, সেহেতু সরকার একটা মানে সহায়ক মূল্য দেবে, এটুকু আপনারা আশাবাদী? আমরা আশাবাদী যে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, সে কিন্তু সবারই কথা ভাবে, আমাদের কৃষি থেকে আরম্ভ করে আমরা ভাবি, কিন্তু এটা আশা করছি সেটাও তিনি ভাববেন, যাতে চাষি এবং ব্যবসাদাররা বাঁচে। তার একটা মোটামুটি সহায়ক মূল্য যদি করে দেয়, তাতে চাষিও বাঁচবে, ব্যবসাদাররা বাঁচবে, এবং আগামী দিনে 26 সালের সরকার যে আছে সেই সরকারের পক্ষে কিন্তু উপকার হবে। গতকাল বৃহস্পতিবার আমরা গেছিলাম ধনিয়াখালীর যে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় বা কৃষি দপ্তরের অধীনে থাকা এই যে আলু বীজের যে খামার, সেখানেতে গেছিলাম। বিশাল আমরা দেখলাম অনেক কিছু। আপনার কি মনে হয় এই ধরনের খামার আগামী দিনে আরো প্রসারিত হলে আগামী দিনে কি পাঞ্জাবের বীজের উপর ভরসা করাটা কমবে, নাকি এই প্রচেষ্টা অসফল থেকে যাবে বলে মনে হয়? আমি যেটা ভাবি,
পশ্চিমবাংলায় যদি পাঞ্জাবের মতো যেমন বীজ প্রোডাকশন হয়, যদি বাংলা সরকার এইভাবে ভাবে, যদি এইভাবে বেশি বেশি সংখ্যক বীজ প্রোডাকশন করে, বাংলার কৃষকরা বেশি মূল্যে বীজ কেনার চেয়েও কম দামে তারা করতে পারবে এবং তাদের আলুর যে প্রোডাকশন কস্ট সেটাও কিন্তু কমবে। আশা করছি পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে সেই ব্যাপারে বিরাট ভাবনা চিন্তা করবে, যাতে পাঞ্জাব যে স্থলে আছে বীজ বিক্রির ব্যাপারে, একদিন পশ্চিমবাংলা এই বীজ বিক্রি কিন্তু সারা ভারতবর্ষের স্টেটে করবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।